বলি আসসালামু আলাইকুম। দূর দূরান্তে আশেপাশে বন্ধু বান্ধব যে যেখানেই দেখুন আমার প্রাণ ঢালা অভিনন্দন গ্রহণ করুন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকান নিউ ইয়র্ক থেকে আমি সাইদুল বাকি। আজ আপনাদের সামনে আমি আরেকটি নতুন টপিকস নিয়ে উপস্থিত হলাম। আগামীকাল বাংলাদেশে ইলেকশন হতে যাচ্ছে, আওয়ামী লীগবিহীন ইলেকশন। রাজনীতিতে আওয়ামী লীগের ভূমিকা একটা বিশাল অবস্থানে রয়েছে, কিন্তু আজ আমাদেরকে বিভিন্নভাবে পরিকল্পিত উপায়ে সমস্যার সৃষ্টি করে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে। আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা কোনো কথা বললেই হয়তো অনেকে ভাবতে পারেন যে প্রতি ক্ষেত্রে আমাদের অনেক অন্যায় অপরাধ জড়িত বা আমরা অনেক অপরাধ করেছি। তো যাক, এই সমগ্র বাংলাদেশের কল্যাণের জন্য যারা রাজনীতি করেন, মানুষকে যারা সেবা দিতে চান, তারা নিজেদেরকে ভালো মানুষ হিসেবে স্বীকৃতি দেন, পরিচয় করিয়ে দেন। কারণ আল্লামা সাঈদী উনি বলেছিলেন, একটি মসজিদের ইমাম নির্বাচন করতে গিয়ে তিনি সঠিক পথে আছেন কিনা, ওনার দাঁড়িয়ে আছে কিনা, উনি সত্য কথা বলেন কিনা, ওনার অতীত ইতিহাস কি, ওনাকে পর্যালোচনা করে ইমামের দায়িত্ব দেওয়া হয়। ঠিক তদ্রূপ একজন প্রার্থীও নির্বাচন করতে গেলে অনেক যাচাই বাছাই করে তার সততা, সম্মান, আভিজাত্য বিভিন্ন দিক বিবেচনা করে তাকে সিলেকশন করা উচিত। ঠিক আজকে আপনাদেরকে আমি একটি কথা বলবো যে সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলার যে আমির, তিনি একজন শিক্ষক, সম্মানিত শিক্ষক। তার স্ত্রী একটা ছোট্ট ব্যবসা করেন। তিনি 50 লক্ষ টাকা নিয়ে এয়ারপোর্টে উনি ধরা পড়েছেন। এরপরে ওনার পক্ষে অনেক আইনজীবী, ওনাদের জামাতের অনেক লোক তাৎক্ষণিকভাবে যুক্তি প্রদর্শন করছেন যে উনি ব্যবসা করেন, সামনে এই ব্যবসার জন্য বিভিন্ন মানুষকে পেমেন্ট দিতে হবে। এই যে একটি ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য একটা মিথ্যার আশ্রয় নিলেন। তো এত সুন্দর দাঁড়িয়ে একজন শিক্ষক, তাহলে আমরা একজন মানুষের কাছে কি আশা করতে পারি এ দেশে? তারা যদি দায়িত্ব পালন করে বা দায়িত্ব পেয়ে যায়, তারপরে এই যে মিথ্যার একটা আশ্রয় নিল, একটা বাচ্চা ছেলে মেয়েকে জিজ্ঞাসা করলে তখন সে বিশ্বাস করবে না যে এটা তার ব্যবসায়িক টাকা। হ্যাঁ, যে লক্ষ্মীপুর জেলায় যে টাকার প্রসঙ্গটা এসেছে, জনাব শহীদুদ্দিন চৌধুরী ইনি বলেছিলেন ওনার টাকাগুলো কেন্দ্রের জন্য উনি পাঠিয়েছেন এবং কেন্দ্রে খরচ আছে। তো জামাতের আমির ইচ্ছে করলে উনি বলতে পারতেন যে আমি এই টাকাগুলো ঢাকা থেকে নিয়ে এসেছি, আমাদের কেন্দ্রে খরচ করতে হবে। তাহলে তো আমি বুঝতে পারি যে একজন মানুষ সত্যের পথে এগিয়েছেন। হ্যাঁ, পরবর্তীতে দেখা যাবে এই টাকাটা কোত্থেকে আসলো, কীভাবে আসলো, তারপরেও একটা সহনীয় পর্যায়ে উনি একজন ভালো মানুষ, সত্য পথে আছেন বলে প্রমাণিত হতো। তাহলে আমাদের দেশটা এমনভাবে অন্যায় অপকর্মে নিমজ্জিত রয়েছে এবং কন্টিনিউয়াসলি যেভাবে পারছেন মিথ্যার আশ্রয় নিচ্ছেন, মিথ্যা বলছেন এবং মানুষের সেবা করবেন, মানুষের খেদমত করবেন বলে নিজেদেরকে জাহির করছেন। যতদিন না পর্যন্ত আমরা মানুষের কল্যাণের কথা ভাবতে গিয়ে নিজে সৎ না হব, নিজে সঠিক পথে না থাকবো, মানুষের টাকা পয়সা তসরুপ না করব, টাকা পয়সা খরচ করে মানুষের কাছে ভোট প্রার্থনা না করব, যিনি যোগ্যতা সম্পন্ন মানুষকে নির্বাচিত না করবেন, ততদিন পর্যন্ত যেই নির্বাচিত হোক এই দেশে কখনো শান্তি আসবে না। অতএব একটি শান্তিপূর্ণ দেশ গঠনের জন্য সৎ, বিনয়ী, সম্রাট, ভালো মানুষের প্রয়োজন, যারা মানুষের কল্যাণ চিন্তা করেন, নিজের কথা না ভেবে। আরেকটি সুন্দর টপিকস নিয়ে আসার আগ পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।